আমি যখন এই কেকের পিকচার আপলোড করেছি ঠিক তখনই আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই কেকের ডিটেলস রেসিপি। আজকে আমি কেকের রেসিপির সাথে প্রয়োজনীয় কিছু টিপসও বলে দেব, সেজন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এই কেকটা বানিয়েছি, 3টা কেক বানিয়েছি আমি 4টা ডিম দিয়ে। তো এটার জন্য আমি যে পরিমাণ উপকরণ নিব, আমি আজকে কেকটা আটা দিয়ে বানিয়েছি। বাসায় প্যাকেটের আটা ছিল, ময়দা ছিল না, সেজন্য আটা দিয়েই বানিয়ে ফেলেছি। আমি 2 কাপ নিয়েছি আটা, সাথে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর সাথে নিয়েছি 1 প্যাকেট গুঁড়া দুধ, 10 টাকা দামের দুধগুলা। এগুলো আমি একসাথে চেলে নিয়েছি চালনিতে। আর এখানে হচ্ছে লেবুর খোসা গ্রেট করে নিচ্ছি উপর থেকে, শুধু সবুজ খোসাটাই নিয়েছিলাম। আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি কারণ কেকটা ঠান্ডা হয়ে গেলেও একদম সফট থাকবে, ভিতর থেকে ড্রাই হবে না। আর আমি 4টা ডিম একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি। আর 4টা ডিমের জন্য আমি 1.5 কাপ চিনি আর 1.5 কাপ তেল দিয়েছি। আর ওটা চিনিটা আমি আগে থেকে ব্লেন্ড করে আস্তে আস্তে দিয়েছি, 2-3 বারে চিনিটা ব্লেন্ড করে দিয়েছি। চিনিটা কিছুটা ফমি ভাব হয়ে গেছে পরে, তারপর কিন্তু আমি তেলটা ইউজ করেছি। ডিমের সাথে তেলটা লাস্টের দিকে আমি মিলিয়েছি যাতে করে ফোমটা নষ্ট না হয়ে যায়। আর হাফ কাপ দুধের সাথে আমি 2 পিস লেবু চিপে তারপর বাটার মিল্ক বানিয়ে নিয়েছি, সেটাও আমি কিন্তু কেকের ব্যাটারের সাথেই ব্লেন্ড করে নিয়েছি এগ বিটার দিয়ে। তারপর আমি এক এক করে যে উপকরণটা আমি মিক্স করে নিয়েছি ভিডিওর ফার্স্টে, সেই শুকনো উপকরণগুলো হাফ হাফ করে দিয়ে আমি 3-4 বারে দিয়ে তারপর একদম আলতো হাতে মিশিয়ে নিয়েছি, যেটা আপনারা এই পর্যায়ে দেখেছেন। তারপর লেবুর আরেকটা খোসা আমি গ্রেট করে উপর থেকে দিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা খুব স্ট্রং আসে। লেবুর ফ্লেভারটা এখানে খুব একটা রিফ্রেশিং স্মেল ছড়াবে। আর হচ্ছে কেকটা কিন্তু আমি নিচে থেকে কাগজ দিয়েছি যাতে করে উপরে কালারটা চলে আসে। আর আমি এটা চুলাতেই বেক করেছি, আমার বাসায় ওভেন নাই, আমি চুলাতেই বেক করেছি। একদম কেকটা বেক হওয়ার সাথে সাথে আমি কাঠি দিয়ে চেক করে নিয়েছি। তারপর কিছুটা সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। চিনি 2 টেবিল চামচ চিনির সাথে 2 টেবিল চামচ পানি গুলিয়ে উপর থেকে আমি গরম অবস্থায় দিয়ে নিয়েছি যাতে করে কেকটা ড্রাই না হয়ে যায়। ঠান্ডা হলেও কিন্তু এই কেকটা খুবই সফট থাকবে। আমি পুরো ডিটেইলিংয়ে বলে দেবার চেষ্টা করেছি, তবে আমি ফুল ভিডিওটা নিতে পারিনি, সেজন্য অনেক দুঃখিত। আমার এই রেসিপিতে যদি আপনারা কেক বানান তাহলে কিন্তু ফেল হবেন না, ফেল না হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। আমি এভাবেই সবসময় কেক বানাই। এই যে আমার 3টা কেকই কিন্তু উপর থেকে নিচে থেকে সব দিক থেকে পারফেক্ট হয়েছে, আর নিচে থেকে কিন্তু তলানিতে লেগে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। একটা কালার সুন্দর চলে এসেছে। এক এক করে আমি 3টা কেকই আনমোল্ড করে নেব এবং একটা কেক আপনাদের সাথে কেটে শেয়ার করব কতটা সফট